শান্তি সেনা দলের সদস্য হয়ে শ্রীলঙ্কার কলম্বোয় গিয়েছিলেন প্রাক্তন সেনাকর্মী শশীকান্ত হালদারের নাম বাদ ভোটার তালিকা থেকে পেলেন না এনুমারেশন ফর্ম। 2002 সালের এসআইআর তালিকায় তার নাম ছিল। 2024 সালের লোকসভা ভোটেও ভোট দিয়েছেন তিনি, অথচ নতুন তালিকায় নাম নেই। শান্তি সেনা পাঠাইছিল রাজীব গান্ধী, সেই সঙ্গে আমি ওখানেও ছিলাম। কেন জানি সেটা বলতে পারছি না, ওরা ওদের কি করছে, কেন কাছে নাম কি বললো বিএলও? কি বললো? বিএলও বলে এটা ডিলেট হয়ে গেছে, আপনি 6 নম্বর ফর্ম ভরতে হবে। তারপর আমার এই বয়সে আমার ভাগ দৌড় করা সম্ভব না। একসময় দেশ রক্ষা করেছিলেন, এখন নিজের ভোটাধিকার রক্ষায় যুদ্ধ করতে হচ্ছে শান্তি সেনা কর্মীকে। চুচুড়ার কাপাসডাঙ্গা লিচুতলার 87 বছরের শশীকান্ত হালদার একসময় যিনি ভারতীয় সেনার মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে কর্মরত ছিলেন, শান্তি সেনা হয়ে গিয়েছিলেন শ্রীলঙ্কার কলম্বোতে। আজ তারই নাম উধাও ভোটার তালিকা থেকে। রাজীব গান্ধীর নির্দেশে এলটিটিই দমনে যে সেনাবাহিনী গিয়েছিল, সেই ঐতিহাসিক মিশনের অংশ ছিলেন তিনি। ফোর্ট উইলিয়াম থেকে লাদাখ দেশের বিভিন্ন প্রান্তে কাজ করেছেন। 3 দশক দেশের সেবা শেষে অবসর নিয়েছেন। পেনশন পান, সরকার স্বীকৃতি দেয়, কিন্তু ভোটার তালিকা সেখানে যেন অচেনা এক ভূত। পুরুলিয়ামে ছিলাম, শিলিগুড়ি স্টেশন অফিসার ছিলাম, কুমাই স্টেশন অফিসারে ছিলাম, আতাকেও গিয়েছি। আগ্রা থেকে আমি রিটায়ার্ড হয়েছি। এরপরে শ্রীলঙ্কাতেও গিয়েছিলেন? শ্রীলঙ্কাতেও গিয়েছিলাম। কেন গিয়েছিলাম? শান্তি সেনা পাঠাইছিল রাজীব গান্ধী, সেই সঙ্গে আমি ওখানেও ছিলাম। রাজীব গান্ধী প্রধানমন্ত্রী ছিলেন? প্রধানমন্ত্রী ছিলেন। আচ্ছা, কলম্বোয় না। আচ্ছা, ওখানে আমি কাজ করেছি। আচ্ছা, কাজ করার পরে আমার ওখান থেকে রিটায়ার্ডের অর্ডার হয়, আমি রিটায়ার্ড চলে আসছি। 2002 সালের এসআইআর তালিকায় নাম ছিল। 2024 সালের লোকসভা ভোটেও দিয়েছেন ভোট, অথচ নতুন তালিকায় নাম নেই। এমনকি এনুমারেশন ফর্মটিও পাননি, অর্থাৎ কমিশনের চোখে তিনি অস্তিত্বহীন। এখন নাকি তাকে 6 নম্বর ফর্ম পূরণ করে আবার নাম তুলতে হবে, হিয়ারিং এ যেতে হবে, নথি দেখাতে হবে। যেন দেশের সেবা করার অপরাধী আজ এক প্রবীণ সেনানায়ককে প্রমাণ দিতে হবে তিনি বেঁচে আছেন। ছেলে বিনয় হালদারের আক্ষেপ, নির্বাচন কমিশনের ভুলে বাবার নাম বাদ গেছে, অথচ সমস্ত কাগজপত্র আছে। যিনি সারা জীবন দেশের সেবা করলেন, তার নাম তুলতে বাড়িতে এসে কর্তারা ব্যবস্থা করতে পারতেন। পরিবারের সবার ফর্মই দেয়, কিন্তু দেখা যায় যে বাবার ফর্মটা আসেনি। তখন বিএলও কে প্রশ্ন করা হলো, আমি বাই ফোনে, আমি ছিলাম না বাড়িতে। উনি বলে যে আপনার বাবার নামটা ডিলিটেড হয়ে গেছে, আপনাকে নতুন করে 6 নম্বর ফর্ম ফিল আপ করতে হবে। আমার নির্বাচন কমিশনের কাছে একটাই প্রশ্ন, যে বাবার 27 বছর বয়স, আজকে 30 বছরের উপর আর্মিতে ছিলেন, আজ শান্তি সেনায় গেছিলেন কলম্বোতে। পরবর্তীকালে আজকে প্রায় 35-36 বছর হয়ে গেল সে পেনশন হোল্ডার, মানে সেন্ট্রাল গভর্নমেন্টের পেনশন হোল্ডার। তা সত্ত্বেও তার নামটা ডিলিটেড হয়ে গেছে। এবার আমার নির্বাচন কমিশনের একটাই প্রশ্ন, যে আজকের বাবা বেঁচে আছে, সবকিছু আছে, তার সত্ত্বেও তাকে 6 নম্বর ফর্ম ফিল আপ করতে বলছে। এই যে হ্যারাসমেন্টটা কেন করবে? এবং এই ব্যাপারে আমরা অপমানিত বোধ করছি, কারণ আমাদের হেড অফ দ্য ফ্যামিলি, তার নামটাই ডিলিট হয়ে গেছে, আর আমাদের নামটা থাকলো। এবার আমরা তো ডুয়াল লিঙ্কেজ, তাহলে বাবার লিঙ্কেজটা কোথা থেকে পাবে? যিনি একদিন সীমান্তে গিয়ে দেশের মান রক্ষা করেছেন, তাকে আজ ভোটার তালিকায় নিজের অস্তিত্বের প্রমাণ দিতে হবে। মনে হচ্ছে চলমান গণতন্ত্রে জীবিত থাকা এখন নতুন যোগ্যতার পরীক্ষা। কমিশনের ব্যর্থতা, প্রশাসনের উদাসীনতা, দুইয়ের মিশেলেই তৈরি হচ্ছে এই প্রহসন। যে নির্বাচনী ব্যবস্থাকে বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের গর্ব বলা হয়, সেখানে এক বৃদ্ধ সৈনিকের নাম অদৃশ্য হয়ে যায়, যেন প্রশাসনিক সফটওয়্যারের এক ক্লিকে মুছে দেওয়া যায় জীবনের অবদানও। বয়স্ক অসুস্থ মানুষটি কেবল প্রশ্ন রাখলেন, আমি দেশকে দিয়েছি, কিন্তু দেশ কি আমায় চিনল? প্রশ্নটা কেবল শশীকান্ত হালদারের নয়, এই প্রশ্ন আজ আমাদের গণতন্ত্রের সামনে আয়না ধরেছে, যেখানে সেবা করার পুরস্কার, বাতিল নাগরিকত্ব আর দেশপ্রেমের প্রমাণ চাওয়া হয় ফর্ম নম্বর 6। 2002 সালে নাম আছে ভোটার লিস্টে, আর এই যে লোকসভা ভোট গেল 24 সাল, ভোট দিয়েছেন? আচ্ছা, আমি এখানে ছিলাম তো। কি করে ডিলিট হলো বুঝতে পারছেন না? কি করে ডিলিট হলো আমি বুঝতে পারছেন না। বিএলও কি বলছে?
গতকাল আপনার 6 নম্বর ফর্ম আসবে, এটা ফিল আপ করে দিয়ে দিন। এই কথা বলে গেছে। আর বাড়ির সবাইকে দিয়েছে আমার ফর্ম? বাড়ির সবাইকে দিয়েছে, হুম 5-6 জনের নাম আছে, এই যে হুম 6 জন দিয়েছে, আমরা 7 জন ফ্যামিলি ম্যান। হুম। আপনারটা দেয়? আমার হেড ফ্যামিলি, আমার এই নাম নাই। তা অবাক লাগছে না এটা? আমার তো অবাকই লাগছে। হুগলি থেকে সুনন্দা দত্তের রিপোর্ট, ওঙ্কার বাংলা।